এখন বাজে সকাল 7টা। তো ছেলেরা ঘুম থেকে উঠে পড়তে বসেছে, অবশ্যই খেয়েছে, খেয়ে পড়তে বসছে। আর আজকে না স্কুল কোনোটাই যায়নি। এরকম হলে না আমি আজকেই বাড়ির জন্য বেরিয়ে যেতাম, জানো তো। যাই হোক, আমি রান্নাটা কমপ্লিট করে নিই। এখন রান্নাটা করে নিই, সকাল সকাল অনেক কাজ আছে আজকে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। যে আমি পার্লারে গেছিলাম, সে করেছি। চলো রান্নাটা করে নিই, তারপরে আসছি। ব্রেড আর আলু ভাজা দিয়ে খেয়ে নিলাম, সকালের টিফিনটা এটা দিয়েই শেষ করে দিলাম, ঠিক আছে। এরপরে রান্নাটাও করছি, এটা করতে খেতে খেতে রান্নাটাও হচ্ছে। আর এখানে না দুধ ছিল ফ্রিজে, আর গোবিন্দভোগও চাল আছে, তার জন্য একটু পায়েস করে ফেললাম। 3জন তো খাবো, ওই জন্য অল্প 1 মুঠো শুধু গোবিন্দভোগ চাল দিয়েছি, ঠিক আছে। আর দুধ তো আছে, এটা দিয়ে কিন্তু খেতে বড্ড ভালো হয়েছিল, জানো তো। আর এখানে আমার রান্নাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পায়েসটা বানানোর আগে সেটা রান্না হয়ে গেছে। ভাজা আর একটা আলু পটলের তরকারি করেছি, এইভাবে করে নিয়েছি। চলে যাব, তার জন্য মাছ ফাছ কিছুই করিনি। দুপুরে মানে এই যে এটা হয়ে গেলে খাবো, তারপরে তোমার এটা বিকালের জন্য রেখে দিলাম, বিকালে একটু খিদে পাই তার জন্য। দুপুরে খাওয়ার পর আর আসা হয়নি, বিকেলে চলে এসেছি আবার খেতে। আজকে শুধু খাই তাই না, তো খেয়ে নিচ্ছি। আর তারপরে এই যে এখানে কিন্তু কাজু কিশমিশ দিইনি, জানো তো। ছেলেরা খেতে একদম ভালোবাসে না, তার জন্য আর দিইনি। আর দেখো আমি বেরোবো, আর কি বলো তো, বাজারেও গেছিলাম, তার মধ্যে একটু শর্ট ভিডিও করেছিলাম, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। আর কি দেখো তো, আজকে না ব্যাগ প্যাকিং হয়ে গেছে, দেশের বাড়ি যাবো তো, তার জন্য ব্যাগ প্যাকিং হয়ে গেছে। আজকে সেরকম শ্যুট করতে একদম পারিনি, কারণ হচ্ছে ব্যাগ প্যাকিং অনেক সব কিছু মানে গোছানো, সব কিছু গুছিয়েছি। ঘরে কিছু মানে বাতিল জিনিস আছে কি, সেগুলো সব ফেলেছি। তারপরে অনেক কাজ আছে, আর দোকানেও গেছি, সব কিছু আমাকে আবার যেতে হবে। আর এখানে ফ্রিজ থেকে সব কিছু জিনিস বের করে ফ্রিজটাকে ভালো করে মুছেছি, ভালো করে আর দিয়ে করেছি, ঠিক আছে। এইভাবে মানে ফ্রিজের ভিতরে রেখে দিলে না, ফ্রিজে একবার রেখে দিয়েছিলাম, জানো তো, কি কালো হয়ে গেছে, কি অবস্থা। আর ফ্রিজটা অন করে রাখলে বলা যায় না, বৃষ্টির দিন তো। আর না সন্ধ্যাবেলা একটু বাজারে এসেছি, সকালে এসেছিলাম, আবার এক্ষুনি এসেছি, আসতে হলো, কিছু জিনিস বাকি ছিল তার জন্য। বৃষ্টি হয়েছে, ভাবলাম না এটা বাড়ি যাওয়ার সময় এটা তুলেছি, আসার সময় অটো করেই আসছি, ওই বৃষ্টি কাদার জন্য। তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে। দুর্গাপূজার সময় আমি কিন্তু আর কলকাতায় থাকছি না, দুঃখের বিষয় এটা, খুব খুব মানে কষ্ট লাগছে গো। এদিকে এত আলো, এত আনন্দ, সব কিছু ছেড়ে আমাকে যেতে হচ্ছে দেশের বাড়ি, ওইদিকে অন্ধকার। তো আমি গেলে কিন্তু তোমরা দেখতে পাবে কীরকম পরিস্থিতি ওখানে। আর এখানে প্যান্ডেল, কি সুন্দর প্যান্ডেল হয়েছে ওইদিকে, খুব সুন্দর হয়েছে, সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি। আর বৃষ্টি টপ পড়ছে, তো এবার মোবাইলটা বার করলে যদি মোবাইলে জল পড়ছে, তার জন্য এখন একটু থেমেছে, তার জন্য একটু তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এখানে চপ দোকান, এখানে চপটা না খুব ভালো বানায়, পেঁয়াজি চপ সব খুবই ভালো বানায়। পেঁয়াজিটা কিন্তু শেষ হয়ে গেছে, আমার কিন্তু পেঁয়াজিটা খেতে বড্ড ভালোবাসি, ঠিক আছে। আর চপটা এখানে কিনেছি, আর এখন যে আমি এডিটিং করছি, আমার ছেলে বলছে চপ নিয়ে এসছে, তো আমি যে নিয়ে এসেছি ছেলেরা জানে না, ওরা টিউশন চলে গেছিলো, তাই জানে না। চপটা নিয়ে তারপরে বাড়ি যাব, খাবো, তার জন্য আমি যখনই আসি সন্ধ্যাবেলা এই চপ না হলে বেশিরভাগ পেঁয়াজিটাই নিয়ে যাই। পেঁয়াজিটা আমার কাছে বেশ ভালোই লাগে। এখানে তোমার আমের চপও পাওয়া যায়, কোনো দিন খাইনি, একদিন ট্রাই করব কেমন লাগে। যাই হোক, আর এখানে আর একটা প্যান্ডেল হয়েছে, জানো তো। ক্যামেরাটা এমন ধরেছি, কিন্তু প্যান্ডেলটা ভালো আর দেখাতে পারলাম না, মানে কিছু করার নেই। তোমরা একটু কষ্ট মষ্ট করে দেখে নাও। কত আশা করেছিলাম কলকাতায় থাকবো, পুরা মানে মেলা দেখবো, ঘোরাবো, তোমাদেরকে দেখাবো, সব মাটি হয়ে গেছে। যাই হোক, কিছু পেতে হলে কিছু হইতে হয়, একটা কথাই আছে তো। তো শ্বশুর শাশুড়ি কথা মনে করে ভেবে, তার জন্য আর এখানে থাকা হলো না। আজকে যেন এইটুকু, আবার আসবো।